আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। তো দেখুন আমি মাশাআল্লাহ কত সুন্দর করে থানকুনি পাতার বড়া বানিয়েছি। কিভাবে বানিয়েছি পুরোটা সময় জুড়ে থাকুন, তাহলে ইনশাআল্লাহ এরকম মজাদার থানকুনি পাতার বড়া বানিয়ে খেতে পারবেন। আশা করি অনেক অনেক ভালো লাগবে। তা আমি কিন্তু এখানে থানকুনি পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে এখন শিলপাটা নিয়ে নিয়েছি। আর এখানে আগে থেকেই 2 রকমের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এখন 2 রকমের ডাল আর থানকুনি পাতা একসাথে আমি শিলপাটায় বেটে নেব। এভাবে থানকুনি পাতার বড়া বানালে ছোট বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে। আর বাচ্চারা তো এরকম খাবারগুলো খেতেই চায় না। তো আপনারা যদি এরকম করে ডাল দিয়ে থানকুনি পাতার বড়া বানিয়ে দেন, তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে এই বড়াগুলো খেয়ে নেবে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক অনেক উপকারী একটা পাতা। পেটের সমস্যা হলে, পেট ব্যথা করলে এই থানকুনি পাতার বড়া বা থানকুনি পাতার সালাদ বানিয়ে খেলেও কিন্তু অনেক উপকারে আসে। আর যদি কষলিয়ে রসটা খাওয়া যায় তাহলে কিন্তু পেটের জন্য অনেক অনেক উপকার হয়। তা আমি কিন্তু সুন্দর করে ডাল আর থানকুনি পাতা বেটে নিয়েছি। এভাবে করে বানিয়ে দিলে সবগুলো খেয়ে বলবে যে আরও দাও, আরও খাবো, এতটাই মজা হয়। তো আমি এখন সুন্দর করে বেটে নিয়ে এখন আমি বড় সাইজের একটা পেঁয়াজ নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে পাতলা পাতলা করে কেটে নেব। পেঁয়াজটা যদি একটু বেশি দেয়া হয় তাহলে বড়াটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। চেষ্টা করবেন পেঁয়াজটা একটু বেশি দিতে। আমি কিন্তু পাতলা পাতলা করে পেঁয়াজটাকে কেটে নেব। এখন আমার ছাড় থেকেও কিন্তু পেঁয়াজগুলোকে কেটে কেটে দিব, যেহেতু বড় পেঁয়াজ এরকম বড় করে দিলে কিন্তু বড়াটা বানালে ভালো হবে না। সেজন্য কিন্তু একেবারে চিকন চিকন করে পাতলা করে আমি কেটে নিব। আপনি যদি এই রেসিপিটা বানিয়ে কাউকে খাওয়ান, সে আপনার ফ্যান হয়ে যাবে। এটা কিন্তু অনেক অনেক মজার একটা খাবার। আমার পেঁয়াজগুলো কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতা কুচি করে দিব। দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তা আমার ভালো লেগেছে, সেজন্য কিন্তু আমি ধনিয়া পাতাটাও অ্যাড করে দিয়েছি। সুন্দর করে কিন্তু আমি কুচি কুচি করে কেটে নিব। আমার ধনিয়া পাতাগুলো কিন্তু কাটা হয়ে গেছে। আপনারা যে যেখান থেকে দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। আমি কাঁচামরিচও কেটে নিতেছি। কাঁচামরিচ একটু বেশি দিব, কারণ যে কোনো পাকোড়া, বড়া, পেঁয়াজু এগুলোর সাথে যদি একটু ঝালটা বেশি হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমার সবগুলো উপকরণ কিন্তু কাটা হয়ে গেছে। এখন আমি মিক্স করে নেব। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিব একটু হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিলে কিন্তু কালারটা একটু সুন্দর আসে, সেজন্যই দেওয়া হয়েছে। আর আমি এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে কষলিয়ে দিব, তাহলে কিন্তু বড়াটা বানাতে সুবিধা হবে। অনেকে এখানে আটা বা চালের গুঁড়া দেয়, তো আমার এখানে যেহেতু ডালটা বেশি দিয়েছি সেজন্য আমার আর কোনো কিছু দিতে হবে না। আমি শুধু এগুলা দিয়ে ভালো করে কষলিয়ে তারপরে যে বড়াটা বানিয়ে নেব। দেখতেই থাকুন, আশা করি অনেক ভালো লাগবে। আর এভাবে একবার হলেও ট্রাই করবেন। এটা কিন্তু মাশাআল্লাহ স্বাস্থ্যের জন্য কিন্তু খুবই উপকারী, আর খেতেও কিন্তু অনেক মজা হয়। আমি এখানে ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেলটাকে আমি গরম করে নিয়েছি, নিয়ে এখন সুন্দর করে বড়াগুলো হালকা পাতলা পাতলা করে দিব। বেশি ভারী করে দিলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, সেজন্য বেশি ভারী করে দেয়া যাবে না। একটু পাতলা পাতলা করে দিলে ভিতরটা একেবারে মুচমুচে হবে, খেতেও অনেক ভালো লাগবে। আমি কিন্তু এই তো অনেকগুলোই দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে কিন্তু ভেজে নিব একেবারে মুচমুচে করে। এটা মুচমুচে করে ভেজে গরম গরম খেতে কিন্তু অনেক ভালো লাগে। আবার আমার হাজব্যান্ড কিন্তু এটা ভাতের সাথেও খায়, গরম ভাতের সাথে।
গরম ভাতের সাথে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। কে কে আমার মতো এরকম বড়া বানিয়ে খেয়েছেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন, তাহলে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পেয়ে সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি কিন্তু সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতেছি। আমার আজকে গলায় কি হয়েছে জানি না, বারবার কেন যেন গলাটা একেবারে বসে যাচ্ছে। তো এই তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো আমি এখন তেলগুলো ছেঁকে উঠে নেব। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর কালারটাও অনেক সুন্দর হয়েছে। তো আমি বাকি বড়াগুলো এভাবে ভেজে নিব। অনেক আপুরাই কিন্তু আমার ভিডিও দেখে বলে যে আপু খেতে ইচ্ছে করছিল আপনাকে, আসলে তখন কিন্তু অনেক খারাপ লাগে। তো আপুরা আপনারা যদি চান আমার বাসায় আসেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনেক অনেক মজাদার খাবার রান্না করে খাওয়াবো ইনশাল্লাহ। তো এই তো আমার কিন্তু সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। দেখুন মাশাল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। তো আমি কিন্তু এই সসটা হাতে বানিয়েছি, এটার সাথে কিন্তু আমি মিষ্টি কুমড়া দিয়েছিলাম। মিষ্টি কুমড়া আর টমেটো দিয়ে এই সসটা বানিয়েছি। মাশাল্লাহ খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো আপনারা যদি চান এটার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আমার বাচ্চারা খেয়ে বলতেছে যে আম্মু অনেক মজা হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।